হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস টু আনাদার ব্লগ। রাস্তার দুপাশটা আলো দিয়ে কি সুন্দর করে সাজানো। দিনটা ছিল ষষ্ঠীর দিন, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন। সন্ধেবেলা ফ্যামিলির সাথে বেরিয়ে পড়েছিলাম নৈহাটি রাজেন্দ্রপুর মৎস্য বাজারের পূজা মণ্ডপ দেখার উদ্দেশ্যে। প্রতি বছর কিন্তু এখানে থিমের প্যান্ডেল করে, এবছরও তার অন্যথা হয়নি। খুব সুন্দর একটা থিমের প্যান্ডেল করেছিল। নামটা কি জানতে চাও? নামটা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ টেম্পল। তো দেখো, গুজরাট তো আমরা অনেকেই যেতে পারিনি বা সবসময় সবার পক্ষে যাওয়া সম্ভব নয়। এই ঠাকুর দেখতে দেখতে থিম পুজোগুলোর মাধ্যমে আমাদের কিন্তু অনেক জায়গায় ঘোরা হয়ে যায় বা দেখা হয়ে যায়, তাই না? তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে মণ্ডপের সামনে নিয়ে যাই। আমি আর দিভাই চলে যাচ্ছিলাম। তো আজ চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর মৎস্য বাজারের সবচেয়ে বড় পুজোতে। চলো ভেতরে যাই। খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, আর প্রতিবারই এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়। তো চলো ভেতরে যাই, তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ পেছনে মন্দির, প্যান্ডেল। চলো যাই। মা, মামনি, কাঞ্চন, আমি, দিভাই সবাই মিলে এই ঠাকুরটা সেদিন দেখতে গেছিলাম। তো এখানে দাঁড়িয়ে রয়েছে গার্ড করার জন্য। খুব সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে তৈরি এই প্যান্ডেলটা। প্রচন্ডই সুন্দর, আর সুন্দর এই মহাদেব। অসম্ভব সুন্দর মহাদেব, আর চারিদিক থেকে ঝর্ণার জল গিয়ে মহাদেবের মুখ পড়ছে। তো প্যান্ডেলের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাচ্ছি। পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই মহাদেবের মূর্তিটা তো আমার স্পেশালি ভীষণ পছন্দ হয়েছে। আমি তো মহাদেবকে প্রচণ্ডই মানি। তোমরা আর কে কে আছো যারা মহাদেবকে ভীষণ মানো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগেই বললাম এটা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ টেম্পল। তো দেখো টেম্পলটা কত সুন্দরভাবে বানিয়েছে, যেন মনে হচ্ছে একদম অরিজিনাল পুজো মণ্ডপ, যেন মনেই হচ্ছে না। আর টেম্পলটার চারিদিকে কিন্তু আরও 4টে ছোট ছোট শিবের মন্দির ছিল। ঢোকার আগে দেখালাম, আশা করি তোমরা দেখতে পেলে। এই হচ্ছে পুরো টেম্পলের বাইরের রূপটা। এবার আস্তে আস্তে ভেতরে যাব আর মা দুর্গাকে দেখব। তো চলো দেরি না করে ভেতরে চলে যাই। আর এখানকার দুর্গা প্রতিমাটাও কিন্তু প্রত্যেকবার ইউনিক করে, আর একটা থিমের দুর্গা প্রতিমা করে, আর সাথে থাকে একটা ছোট্ট দুর্গা প্রতিমা যেটা অরিজিনালি পুজো করা হয়। তো চলো এবার তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এবার আমরা ফাইনালি ভেতরে ঢুকে আসলাম। আর দেখো প্যান্ডেলের ভেতরে কি সুন্দর নিখুঁত কাজ করা, আর এই ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর দেখো এখানে কড়ি এরকম জাতীয় জিনিস দিয়ে, মুক্তো এরকম জাতীয় জিনিস দিয়ে কত সুন্দর করে নিখুঁতভাবে প্যান্ডেলটা কত পরিশ্রম করে বানিয়েছে, একদম অরিজিনাল গুজরাটের নীলকণ্ঠ টেম্পলের মতো। এবার মায়ের সামনে এগিয়ে যাচ্ছি, দেখতে থাকো। প্রতিবার এখানে কিন্তু এরকম থিমেরই দুর্গা ঠাকুর করে। দেখো এবারও কিন্তু অন্যথা করেনি। আর দেখো মায়ের মুখটা কি মিষ্টি। আর এই দুর্গা প্রতিমার সামনে দেখো একটা ছোট্ট দুর্গা প্রতিমা রয়েছে, যেটা অরিজিনালি পুজো করা হয়েছে। তো এই থিমের ঠাকুরটা তোমাদের নিশ্চয়ই নতুনত্ব লাগলো, আর কার কার ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মায়ের এই অপূর্ব রূপ যেন ভোলার নয়। তো তোমাদের কেমন লাগলো? দেখো এখানে কিন্তু লক্ষ্মী সরস্বতী পাশাপাশি রয়েছে, আলাদা আলাদা কিন্তু নেই। সব জায়গায় আমরা দেখতে থাকি যে মায়ের দুপাশে লক্ষ্মী সরস্বতী দুপাশে,
আর কার্তিক গণেশ দুপাশে। এখানে কিন্তু একটু অন্যরকমভাবেই মূর্তিটা প্রতিবার করা হয়। তো দেখো ফাইনালি প্যান্ডেল দেখে মায়ের মূর্তি দর্শন করে প্রণাম করে বেরিয়ে আসলাম। যেখানে এরা এক্সিট গেটটা করে সেখানে কিন্তু মেলা বসে, প্রতিবারই মেলা বসে, এবারও তার অন্যথা হয়নি। আর আমরা গেছিলাম ষষ্ঠীর দিন সন্ধেবেলা, আর এই প্যান্ডেলটা কিন্তু উদ্বোধন হয়েছিল চতুর্থীর দিন সন্ধেবেলা। তো চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এই 3 দিন ভিড় কম থাকলেও তার পরের দিন থেকে কিন্তু অনেক লাইন দিয়ে মানুষ এই প্যান্ডেলটা দেখেছে। তো এই দেখো গুজরাটের নীলকণ্ঠ মন্দিরের ছোট ছোট শিবগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার বাড়ি ফেরার পালা। আর ফেরার পথে আরও একটা সুন্দর ঠাকুর দেখতে পেলাম নৈহাটি রাজেন্দ্রপুর মৎস্য বাজারের কাছেই। তো এবার আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।